তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু কি করব? সেই অপমান আমি ভুলতে পারছি না যা রাবণ আমার সঙ্গে করেছিল। আমার সামনে থেকে তোমাকে সে হরণ করে নিয়ে গিয়েছিল, তোমাকে বলপূর্বক সে বিবাহ করেছিল। আমি কিচ্ছু করতে পারিনি। পুরনো সবকিছু ভুলে যান পিতা। কখনো কখনো মনে হয় যে আমার কোনো কৃতকর্মের ফল নয় তো, যা আমার সন্তানকে ভোগ করতে হচ্ছে। না পিতা, লঙ্কেশকে নিজের স্বামী রূপে পাওয়া এ তো আমার নিয়তি ছিল, কিন্তু বিবাহের পরে আমার নিয়তি লঙ্কেশের নিয়তির সাথে জুড়ে গেছে। আর উনিই হলেন আমার জীবনের সত্য, আর ওনার জীবনকে রক্ষা করা আমার ধর্ম। ধন্য তোমার সংকল্প কন্যা, কিন্তু অসংখ্য বরপ্রাপ্ত হয়েছে যে সেই মহাবীর রাবণ এমন কোন সংকটে পড়ল যার জন্য অমৃতের প্রয়োজন হলো? রাজমাতা কৈকেশী আভাস পেয়েছেন যে ভবিষ্যতে নর আর বানরদের মিলনের ফলে লঙ্কেশের অন্ত নিশ্চিত। আর যদি তা হয় তাহলে এই বরদান ওনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। আপনাকে মিনতি করছি পিতা যে আপনি আমাকে সাহায্য করুন। এরপর থেকে আমি আপনার কাছে আর কিচ্ছু চাইব না। আমি নিরুপায় কন্যা, আমি কর্তব্যের কাছে বাঁধা, আমায় ক্ষমা করো। আর সেই কারণেই তোমায় সাহায্য করতে পারবো না। অমৃত রক্ষার যে সংকল্প আমি গ্রহণ করেছিলাম তার থেকে আমি সরতে পারবো না। ঠিক আছে পিতা, আপনি আপনার ধর্ম পালন করুন, আর আমি আমার ধর্ম। অর্থাৎ আমি নিজের স্বামীর প্রাণ রক্ষার্থে অমৃতের খোঁজে চন্দ্রলোকে অবশ্যই যাব। প্রণাম পিতা। ওই স্থূলকায় গ্রন্থটি ওই পর্বতের ন্যায় বেদকে কণ্ঠস্থ করা তো অসম্ভব। অসম্ভব। আর না করতে পারলে দণ্ড পাবো। দণ্ডও পাবো? ওই বেদে শত সহস্র শ্লোক আছে মিত্র। শত সহস্র? এত শ্লোক তোমাদের মধ্যে কি কেউ কি স্মরণে রাখতে পারবে বলো? এখনো পর্যন্ত আমরা এরকম সংকটের সম্মুখীন হয়েছি। গুরুদেব যে গ্রন্থ আমাদের অধ্যয়ন করাতে চাইতেন তা চুরি হয়ে যেত। অধ্যয়ন করতে তো হবেই, কারণ এইবার সেই বেদ হনুমানের কাছে সুরক্ষিত আছে। তাতে কি হবে? আমার তো মনে হয় এইবার আমরা অধ্যয়ন থেকে মুক্তি পাবো, আর ওই বেদ নদীতে বিসর্জন হয়ে যাবে। আমিও একটু দেখি কে সেই প্রভু যে বিদ্যাকে শত্রু মনে করে। তোমরা নিশ্চিন্ত থাকো, এইবারও চোর আসবে আর ওই বেদ অবশ্যই নিয়ে যাবে। আমাদের কুমার অক্ষয়ের উপরে ভরসা রাখতে হবে মিত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন অক্ষয় বলছে তখন চোর অবশ্যই আসবে আর আমাদের সকলকে এই সংকট থেকে মুক্তি দেবে। হ্যাঁ অবশ্যই। খুব বিশ্বাস করে দেখছি কুমার অক্ষয় ওই চোরকে। তাহলে নলনীলের কথা সত্য নয় তো? ভগবান চান যে যে আমাদের শিশুদের খেলায় কোনো বাধা না সৃষ্টি হয়। হ্যাঁ হ্যাঁ, বাল্য অবস্থায় খেলাধুলা খুব গুরুত্বপূর্ণ হয়। বেদ চর্চা তো আচার্য আর পণ্ডিতদের কাজ। হ্যাঁ হ্যাঁ, আমরা কেন অধ্যয়ন করবো এত বড় বেদ? আমরা তো শুধু খেলবো। চলো চলো খেলি। আমি জানতাম মন্দোদরী তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি আমার পুত্রকে রক্ষা করতে চাওই না। এ আপনি কি বলছেন রাজমাতা? যা প্রত্যক্ষ করেছি তাই বলছি, আমার কোনো প্রমাণের প্রয়োজন নেই। না রাজমাতা, আমি আমার স্বামীর প্রাণ রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, আর ওনার জন্য আমি পিতার কাছে সব রকম সাহায্য প্রার্থনা করি, কিন্তু উনি নিজের কর্তব্য দ্বারা আবদ্ধ। আমার পুত্র যখন সংকটে রয়েছে তখন এই সব কথা আমার কাছে মূল্যহীন। যত চিন্তা আপনি আপনার সন্তানের জন্য করেন, ঠিক ততই চিন্তা আমি আমার স্বামীর জন্য করি। তাহলে প্রমাণ করো আর নিয়ে এসো অমৃত, যেখান থেকে পারো। অমৃত আমি অবশ্যই আনবো, কিন্তু সমস্যা হচ্ছে যে আমি চন্দ্রলোকে পৌঁছবো কি করে? রাজমাতা, আপনি কি আমাকে চন্দ্রলোকে পৌঁছানোর ব্যবস্থা করে দিতে পারেন?
এই সময় আমি লঙ্কা আর লঙ্কেশকে ছেড়ে কোথাও যেতে পারবো না, নয়তো আমি স্বয়ং পৌঁছে যেতাম চন্দ্রলোকে। না রাজমাতা, আমার যাওয়াই উচিত হবে। কেন? কোনো বিশেষ শক্তি আছে তোমার কাছে যা দিয়ে তুমি জানতে পারবে যে তোমার পিতা ময়দানব অমৃতকে চন্দ্রলোকে কোথায় লুকিয়ে রেখেছেন? বিশেষ শক্তি তো নেই, বিশেষ সখী নিশ্চয়ই আছে। চন্দ্রদেবের পত্নী রোহিণী আমার বাল্যকালের সখী। আমরা দুজন একে অপরের কোনো কথাই অমান্য করতাম না। আমি আশা রাখি যে ও আমাকে অবশ্যই সাহায্য করবে। বেশ, ঠিক আছে, আমি তন্ত্র শক্তির দ্বারা তোমাকে চন্দ্রলোকে পাঠানোর ব্যবস্থা করছি, কিন্তু মনে থাকে যেন এই তন্ত্র শক্তির প্রভাব সীমিত সময়ের জন্য। যদি তুমি তার মধ্যে নিজের কার্য সমাপ্ত করে না ফেরো, তাহলে আজীবন চন্দ্রলোকেই থেকে যাবে। আমিও তোমাকে সেখান থেকে ফিরিয়ে আনতে পারবো না। শোনো মন্দোদরী, এই তন্ত্র শক্তি অত্যন্ত জটিল আর সংকটময়। যদি আমার পুত্র রাবণের প্রাণের প্রশ্ন না হতো, তাহলে আমি কখনো এর প্রয়োগ করতাম না। তাই তুমি যা করবে খুব ভেবে চিন্তেই করবে। তুমি কি প্রস্তুত চন্দ্রলোকে যাওয়ার জন্য? হ্যাঁ। এ তো একদমই নড়াতে পারছি না। কি করবে? আরো জোর লাগাই। চলো এখান থেকে পালাই, আমাদের কেউ দেখে নেওয়ার আগে পালাও। ওম এম হ্রিং ক্লিম চামুণ্ডায় বিচ্ছে। ওম এম হ্রিং ক্লিম চামুণ্ডায় বিচ্ছে।
যাও মন্দোদরী, আমার পুত্র লঙ্কেশের জন্য অমৃত নিয়েই ফিরবে। প্রস্থান করো। প্রণাম রাজমাতা। প্রভু, রাজমাতা কৈকেশী নিজের তন্ত্রশক্তি প্রয়োগ করে দেবী মন্দোদরীকে চন্দ্রলোকে পাঠিয়েছেন। এবার কি হবে? উনি কি অমৃত পাবেন? অমৃত কলসের সুরক্ষা ব্যবস্থা এমন যে বাইরের কারোরই সেখানে পৌঁছনো প্রায় অসম্ভব। কিন্তু প্রভু, দেবী মন্দোদরী বলেছিলেন যে চন্দ্রদেবের পত্নী রোহিণী ওনার সখী। উনিও কি ওনাকে সাহায্য করবেন না? একদিকে দেবী মন্দোদরীর পত্নী ধর্ম, আর অন্যদিকে দেবী রোহিণীও তো তার পতির বিরুদ্ধে যেতে পারবে না। অমৃতের সুরক্ষার ভার চন্দ্রদেবের উপর নন্দী, আর তিনি কোনো মূল্যেই অমৃত হাতছাড়া করবেন না। তাহলে কি দেবী মন্দোদরী অমৃত পাবেন না? যাই হবে তা রোমাঞ্চকর হবে নন্দী। যদিও এই মুহূর্তে আমার ধ্যান রয়েছে নল আর নীলের উপর। হনুমান কি গুরুকুলের অপরাধীকে ধরতে পারবে? হে বেদ দেবতা, আজ পর্যন্ত কোনো গ্রন্থ সামগ্রীর এত সাহস হয়নি যে সে আমাদের গুরুকুলে টিকতে পারে, তাই না নীল? হ্যাঁ, আর আমাদের জ্ঞান দিতে পারে। তাই আপনাকে তো যেতেই হবে। বিসর্জন হতে হবে। আমাদের প্রণাম গ্রহণ করুন বেদ দেবতা, আর কৃপা করে জলে সমাহিত হয়ে যান। দাঁড়াও নলনীল! তোমরাই তাহলে গুরুকুলের চোর? ওই তো চন্দ্রলোক। আমার কাছে সময় খুবই কম, আর তার আগে এই তন্ত্রশক্তির প্রভাব শেষ হয়ে যায়। আমাকে অমৃত নিয়ে এখান থেকে ফিরতে হবে, আর এ তখনই সম্ভব হবে যখন রোহিণী আমাকে সাহায্য করবে। হে দেবী, আপনার পরিচয়? আমি রাক্ষসরাজ রাবণের পত্নী মন্দোদরী। আপনি এখানে কি করে এলেন? বাইরের কারোর এখানে প্রবেশ নিষেধ। চন্দ্রদেবের পত্নী, আপনাদের মহারানী দেবী রোহিণী আমার ঘনিষ্ঠ সখী। আমি ওর সাথে দেখা করব। আপনি দয়া করে আমাকে ওর কাছে নিয়ে চলুন। ক্ষমা করবেন দেবী, আপনাকে বন্দী করতে হবে, কারণ চন্দ্রলোকে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। সখী মন্দোদরী, রোহিণী, আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি এখানে চন্দ্রলোকে। হ্যাঁ রোহিণী, বহুকাল হয়ে গেছে দেখা হয়নি। ভাবলাম আমার বাল্যকালের সখীর সাথে দেখা করে আসি, আর আমার এক বিশেষ কার্যও আছে। রোহিণী, আসলে আমি এখন ভেতরে মহলে চলো, ওখানে গিয়ে কথা বলবো। আচ্ছা। গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন গুরুদেব। গুরুদেব, আমাদের অন্যায় হয়ে গেছে। গুরুদেব, আমাদের অধ্যয়ন করতে ভয় লাগতো, সেই জন্য আমরা আশ্রমের সমস্ত সামগ্রী ফেলে দিতাম। আর কখনো এরকম করব না।
আমাদেরকে ক্ষমা করে দিন গুরুদেব। ক্ষমা নয়, এই দুষ্কর্মের জন্য ভীষণ দণ্ড পাবে তোমরা দুজন। বালকদের গুরুকুলে পাঠানো হয় শুধু পাঠ্যজ্ঞান প্রাপ্ত করবার জন্য নয়, তাদের চরিত্র নির্মাণের জন্য। এ আশ্রম শুধু শিক্ষাঙ্গন নয়, এখানে জীবনের মূল্য আর আদর্শও শেখানো হয়। তোমরা দুজন যে নীচ কাজ করেছো তা শুধু অনৈতিকই নয়, তা আমার অপমানও। এই গুরুকুলের পবিত্র পরিবেশকে দূষিত করেছো তোমরা দুজন। না না গুরুদেব, এ শুধু আমাদের মূর্খতা ছিল, আর কিছু নয়। প্রথমত চুরি, তার উপরে আবার অসত্য বলছো। তোমাদের মাতা পিতারা জানতে পারলে কি হবে ভাবো, কত লজ্জিত হবেন তারা। ওনাদের বলবেন না গুরুদেব, আমরা স্বীকার করছি আমরা ভুল করেছি। অধ্যয়ন করতে না চাইলে এখানে কেন এসেছো? নিজেদের তো অবশ্যই, তার সাথে সাথে সহপাঠীদেরও ক্ষতি করছো তোমরা। গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন গুরুদেব। আজকের পর এই ভুল আর কখনো হবে না। আমরা মন দিয়ে অধ্যয়ন করব। যেমন আপনি বলবেন তেমনই করব গুরুদেব। বড় বড় রাজা মহারাজাদের সন্তানরা যক্ষতা নয়, এমনকি দেব শিশুরাও এই গুরুকুল থেকে শিক্ষা লাভ করেছে। কিন্তু আজ পর্যন্ত এইরকম দুষ্কর্ম, এইরকম দুঃসাহস কেউ দেখায়নি। তোমরা মোটেই ক্ষমার পাত্র নও। এমন দণ্ড তোমাদের দেওয়া হবে যাতে আগামী প্রজন্ম তার থেকে শিক্ষা গ্রহণ করে। আমাকে দড়ি দিয়ে বেঁধে আমায় মিথ্যে দোষারোপ করছিলে, তাই না? এবারে ভোগো। এক অন্তিম সুযোগ দিন গুরুদেব। আমরা কথা দিচ্ছি গুরুদেব, আমরা আমাদের ভুল শুধরে নেব। গুরুদেব, অনুমতি দিলে একটি কথা বলবো? অবশ্যই পুত্র। এ তো সত্য যে নলনীলের অপরাধ ক্ষমার অযোগ্য। এও সত্য যে ওদের অপরাধ শাস্তির যোগ্য। যদি আপনি ওদের দুজনকে কোনো কঠিন শাস্তি দেন আর ওদের কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে গুরু শিষ্যের পরম্পরা চিরকালের মতো কলুষিত হয়ে যাবে গুরুদেব। সংসারে আপনাকে সকলে শ্রেষ্ঠ গুরুর মর্যাদা দেন। ভিন্ন ভিন্ন রাজ্য থেকে আপনার শিষ্যরা আসে এই গুরুকুলে। আমি চাই না যে ওদের দুজনের অপরাধের প্রভাব এই গুরুকুলের উপর এসে পড়ে। যদি কোনো গুরুর দেওয়া শাস্তি কোনো শিষ্যের জীবন নষ্ট করে, তবে তা কখনোই শুভ বার্তা দেয় না। আমার সেই ক্ষমতা নেই যে আপনাকে কোনো পরামর্শ দিতে পারি, কিন্তু ক্রোধের বশবর্তী হয়ে আপনি যেন কোনো কঠিন সিদ্ধান্ত না নেন, তাই আপনাকে স্মরণ করাতে চাই যে জ্ঞান প্রদান করার সাথে সাথে শিষ্য কোনো ভুল করলে তাকে ক্ষমা করে দেওয়াও গুরুর ধর্ম। তোমার বক্তব্য সঠিক পুত্র, কিন্তু এরা দুজন কোনো সামান্য অন্যায় করেনি। যদি আমি এদের দণ্ড না দিই, তাহলে গুরুকুলের নিয়ম ভঙ্গ হবে। ভবিষ্যতে বাকি শিষ্যরা পরিণামের কথা চিন্তা না করেই যে কোনো কাজ করে ফেলবে, আর তা আমি হতে দিতে পারি না মারুতি। ওদের শাস্তি দিন গুরুদেব, কিন্তু এমন শাস্তি যাতে সংসারের কল্যাণ হয়, যাতে নল নীল শিক্ষা লাভ করে আর ওদের কোনো ক্ষতি না হয়। কারণ ওদের অশ্রু বলে দিচ্ছে যে ওদের অনুতাপ মিথ্যে নয়। এমন দণ্ড যা লোকহিতকর হবে। আমি তোমার উদ্দেশ্য বুঝতে পেরেছি মারুতি। হে নল, নীল, আমি ঋষি অঙ্গিরা তোমাদের দুজনকে বরদান রূপী অভিশাপ দিচ্ছি যে আজকের পরে তোমরা যদি কখনো কোনো বস্তু জলে নিক্ষেপ করো, তাহলে তা কখনো নিমজ্জিত হবে না, জলের ওপরই ভাসতে থাকবে। যেমন আপনি বলবেন তেমনই করব গুরুদেব।
আপনি আমাদের উপর অনেক কৃপা করেছেন গুরুদেব। এই শিক্ষা আমরা জীবনেও ভুলবো না গুরুদেব। আপনাকে অসংখ্য প্রণাম গুরুদেব। যদি ধন্যবাদ জানাতেই চাও মারুতিকে জানাও। ওর কৃপাতেই তোমরা আজ আমার কোপ থেকে রক্ষা পেলে।